প্রায় 7 বছর পর অতি পরিচিত পাড়াতে ঢুকল অভিনন্দা। এখানকার গলি ওর বহু বছরের চেনা। 7 বছরে পাড়ার ভোলবদল হলেও বাড়ি চিনতে অসুবিধা হলো না। 7 বছর আগে রংবিহীন প্লাস্টারবিহীন শ্রীহীন বাড়িটা আজ দোতলা, চারিদিক রং মিলান্তি রঙে সুসজ্জিত। ব্যালকনিটা দেখার মতো। মাথা উঁচু করে বাড়িটা দেখল অভিনন্দা। ওর স্বপ্ন ছিল এমন একটা ব্যালকনি, ঠিক এমনই। কিন্তু সব স্বপ্ন কি পূর্ণতা পায়? ঘরে ঢোকার আগে একবার নেম প্লেটের দিকে দৃষ্টি রাখল অভিনন্দা। না, ঠিক বাড়িতে ঢুকছে। দুরু দুরু বুকে কলিং বেল টিপল অভিনন্দা। একজন মাঝবয়সী লোক দরজা খুলল। নিতিন সরকার বাড়িতে আছে? লোকটা ভালোভাবে মেপে জিজ্ঞাসা করল, আপনি কে? বলুন, অভিনন্দা এসেছে, দরকার আছে। ভেতরে গেল লোকটা। বেশ কিছুক্ষণ পরেও ফিরে এলো না। নিতিন সরকারও এলো না। দেরি দেখে বাড়িতে ঢোকার সিদ্ধান্ত নিচ্ছে অভিনন্দা। তার মধ্যে হন্তদন্ত হয়ে বাইরে এলো নিতিন। তুমি এখন এখানে? 7 বছর 2 মাস পরে স্বামীকে দেখল অভিনন্দা। স্বামী নয়, প্রাক্তন স্বামী। একটা দরকারে এসেছি, একবার মামুনির সাথে দেখা করতে চাই। কে মামুনি? কার মামুনি? কেন আমার সংসারে নাক গলাতে আসছো? কি আশ্চর্য, আমি তো শুধু মামুনির কাছে যাব বলছি। তোমার বাড়িতে ঢোকার পারমিশন নেই, বেঈমান একটা। এত টাকা নিয়েও শান্তি নেই, আবার এখানে আমার রক্ত চুষতে এসেছো? শান্ত হয়ে অভিযোগগুলো শুনল অভিনন্দা। অভিব্যক্তিতে বোঝালো ওর কিছুই এসে যায় না। আমি তো বলছি, মামুনিকে একবার ডাকো, দরকার আছে। চেঁচামেচির শব্দ শুনে নিতিনের দ্বিতীয় স্ত্রী বাইরে এলো। ও তুমি? আমার স্পেশাল দিনে তোমার কালো ছায়া পড়ল। কি মনে করে এসেছো? আরও টাকা চাইতে? অ্যালিমনি ফুরিয়ে গেল? ধুর, তোমাদের সাথে কথা বলা বেকার। মামুনি, মামুনি, কোথায় তুমি? দুজনকে পেরিয়ে ঘরে ঢুকল অভিনন্দা। অভিনন্দার চিৎকারে হুইল চেয়ারের প্যাডেল ঠেলে একটা ঘর থেকে বেরোলো রিনা। নন্দা, তুই এসেছিস? এত বছর পর এই মামুনিকে মনে পড়ল? রিনার শারীরিক অবস্থা দেখে চোখ ছলছলিয়ে উঠল অভিনন্দার। আগে যে সঠিক সময় আসেনি মামুনি। বলো, কেমন আছো? ভালো না রে, 1 বছর ধরে হাঁটতে পারি না। একটা অপারেশন করতে হবে। কিন্তু ছেলের রাগত মুখাবয়ব দেখে থেমে গেল রিনা। ঘরে উপস্থিত সকল আত্মীয় সেখানে এসেছে। সকলে অভিনন্দার পরিচয় জানতে আগ্রহী। নিতিনের বর্তমান স্ত্রীর মুখাবয়বও থমথমে। ব্যাগ থেকে একটা খাম বার করে রিনার হাতে ধরিয়ে দিল অভিনন্দা। নাও, এই টাকাটা ধরো। টাকা? হ্যাঁ, টাকা। বাপি 50,000 টাকা আমার নামে ফিক্সড ডিপোজিট করেছিল। তোমরা কেউ জানতে না। 1 বছর আগে ম্যাচুরিটি হয়েছে। এই 7 বছরে আমি অনেকবার তোমার খবর নিয়েছি। তোমার অ্যাক্সিডেন্টের খবর শুনেছিলাম। 6 মাস আগে শুনলাম তুমি হাঁটতে পারো না, তাই তোমার অপারেশনের জন্য এই টাকাটা দিলাম। কি ভেবেছ অভিনন্দা, আমি আমার মায়ের অপারেশন করাতে পারি না? তুমি সেই সময় পথে বসিয়ে গেলেও এখন আমার অবস্থা যথেষ্ট সচ্ছল, ধনীও বলতে পারো। একটা মেজর অপারেশন, ভালো ডাক্তার পাচ্ছি না, তাই। এবার নিশ্চয়ই পাবে। অপারেশনটা করিয়ে নিও। পুরো 1 লাখ আছে, আর সামান্য কিছু লাগবে। মুখ চেপে ব্যঙ্গাত্মক হাসি হাসল অভিনন্দা। তোমার কাছে সব খবর থাকে বলো? নিশ্চয়ই কিছু টুকটাক করো, হয়তো সেই কারণে আমার বাবি খুব ভোগে। চিৎকার করল নিতিনের বর্তমান স্ত্রী। এই, তোমার বাবির বয়স কত গো? 8+। এতক্ষণে বাচ্চাটার উপর নজর পড়ল অভিনন্দার। গুড বয়। বড়রা কথা বলছে, তুমি ভেতরে যাও সোনা। নিতিনের ইশারাতে ভিতরে গেল ছেলেটা। 7 বছর 2 মাস আগে আমার সঙ্গে তোমার বিচ্ছেদ হয়েছে। কোর্টে তুমি আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলে। আমি দুশ্চরিত্র ছিলাম? সত্যি কি তাই নিতিন সরকার? হ্যাঁ, আমি খোরপোশ নিয়েছিলাম, না হলে জীবন ধারণ করতাম কিভাবে? প্রশ্নের উত্তর দিল না নিতিন। আসলে আমি সন্তান ধারণে অক্ষম ছিলাম, তাই অন্যদিকে তোমার মন ঝুঁকেছিল।
এটাই ছিল আসল কারণ। না, তোমার বন্ধুর সাথে তোমার অবৈধ সম্পর্ক ছিল। তুমি আমাকে ঠকাচ্ছিলে, তাই আমি ডিভোর্স নিয়েছিলাম। যা করেছি বেশ করেছি, উচ্চস্বরে বলল নিতিন সরকার। স্মিত হাসল অভিনন্দা। সব ঠিক আছে, কিন্তু একটা কথা বলো তো, তোমার ছেলের বয়স 8 হলো কিভাবে? বেইমানটা আসলে কে? কেন্নর মতো গুটিয়ে গেল নিতিন সরকার। কোনো উত্তরের অপেক্ষা না করে রিনার পা ছুঁয়ে বাইরে বেরিয়ে গেল অভিনন্দা।